হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো স্যাফরান গোট মিল্ক সোপ তৈরি করব। স্যাফরান গোট মিল্ক সোপ তৈরি করতে তো গোট মিল্ক সোপ বেস দরকার হয়, বাট আমার কাছে গোট মিল্ক সোপ বেসটা আমি কোথাও খুঁজে পাইনি। যার কারণে হচ্ছে গিয়া কোথাও বলতে আমি অত বেশি জায়গায় খুঁজি নাই। আমি হচ্ছে ডাব সাবানটা নিয়েছি, আর একটা আমি হচ্ছে সাবান নিব, লাক্স সাবান নিব। আর এই দুটি দিয়েই মূলত আমি জাফরান দিয়ে একটা সাবান বানিয়ে নেব, কারণ আমি দেখলাম যে যে সাবানটা জাফরানের যে ভাইরাল সাবানটা, ওটাতে যে যে উপকরণ ব্যবহার করা হয়েছে, আমি বিষয় একটু কনফিউজড যে আমি এটা নিজে বানালে, এই উপকরণগুলো সব দিয়ে আমি নিজে এটা বানালে কেমন হয়। তো চলুন দেখা যাক আমি কি বানাতে পারি। আমার মনে হয় কি যে ট্রাস্টের জায়গাটা সম্পূর্ণভাবে রাখার জন্য এটা বানানো যায়, মানে ঘরে বানানো যেতেই পারে। সো এই জন্য আমি নিয়েছি হচ্ছে গিয়া আলু নিয়েছি একটা, আমি আলুর রস দিব, তারপরে আমি কাঁচা হলুদ দেবো, তারপরে আমি অ্যালোভেরা জেল দেবো, আর একটা বাটিতে আমি হচ্ছে দুধ আর জাফরান ভিজিয়ে রেখেছি। আলুটাকে ভালো করে এভাবে ধুয়ে তারপরে ঘষে ঘষে তারপরে হচ্ছে গিয়া রসটা বের করে নেব আমি। আর এই দিকে আমি সাবানগুলোকে কেটে নিয়েছি, নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, নিয়েছি দুধ আর জাফরান ভিজে রেখেছিলাম, নিয়েছি অ্যালোভেরা জেল, নিয়েছি আলুর রস, নিয়েছি কাঁচা হলুদটা আমি মিহি করে বেটে তারপরে নিয়েছি। তো এ পর্যায়ে আমি হচ্ছে একটা হাঁড়িতে হচ্ছে পানি গরম করে ফুটন্ত পানির উপরে এটা আমি বসিয়ে দিলাম। এটা সরাসরি হচ্ছে আগুনের তাপে দেওয়া যায় না। আমি আসলে ভিডিওতে দেখেছি এভাবে এটা গলাতে। তো আমি এভাবে হচ্ছে সাবানটা গলিয়ে নিয়েছি প্রথমে, তারপরে হচ্ছে এক এক করে আমার সবগুলো উপকরণ দিয়ে দেবো। 2 চামচ গ্লিসারিন দেবো। এই যে দেখা যাচ্ছে আমি আমার সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে হচ্ছে গিয়া মিশিয়ে নেব সবগুলো মিক্সড করার পরে হচ্ছে গিয়া আমি এটাকে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবো, বা ভিটামিন ই ক্যাপসুলটা আমি সবার শেষে দিলাম, কারণ এটা আবার বেশি তাপে এটার ইয়েটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এবার আমি হচ্ছে এগুলো ছোটো ছোটো আমার বাটি আছে, আমি বাটিতে বসাবো। আর আমি তো প্রফেশনাল আসলে কাজ করি না, যার কারণে হচ্ছে আমি সোপ তৈরির যে প্লাস্টিকের ইয়েটা পাওয়া যায়, যে আইস মানে ইয়া দেওয়ার মতো, ওগুলো আমার আসলে কেনা হয় নাই, যার জন্য আমি এই বাটিতেই এটা বসিয়ে দিলাম। যদি এটা আমি ভালো রেজাল্ট পাই, দেন আমি হচ্ছে গিয়ে আমি ওইগুলো কিনবো সব কিছু। তো আমি উপরে আর কিছুটা জাফরান দিয়ে দিলাম, আর আমি বেশ ভালোই জাফরান দিয়েছি। তো কেনাটা আসলে এত বেশি জাফরান দেয় কিনা এ বিষয়ে আমার কনফিউশন ছিল। যাই হোক, এই যে আমার এটা শক্ত হয়ে গেছে, এবার আমি এটা বের করব কিভাবে সেটা নিয়ে একটু ভাবনায় ছিলাম। তো আমি চাকু দিয়ে এভাবে অর্ধেকটা কেটে তারপরে এটা বের করে নিয়েছি। যাই হোক, প্রথম অবস্থায় আমার ফিনিশিং হয়তো অত ভালো হয় নাই, বাট আশা করা যায় যে এটার রেজাল্ট মোটামুটি ভালো হবে, যেহেতু আমার সবগুলো উপকরণ অরিজিনাল একেবারে। তো হচ্ছে এটাকে ভালো করে, এই যে দেখেন সুন্দর ফেনা হয়েছে। যাই হোক, এটাকে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত এরকমের ধুয়ে নিয়েছি, তারপরে দেখা যাক এটার পরিবর্তনটা। এই যে আমার মনে হয় কিছুটা ব্রাইটনেস আসছে আর কি। যাই হোক, এটা আস্তে আস্তে দিলে আরও ভালো বোঝা যাবে। তো আমি স্যাটিসফাই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আপনি ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Thanks for watching.